স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। তো আশা করি সকলেই খুব ভালো আছো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আমরা অনেকটা অঙ্ক করে নিয়েছি, আর অল্প কিছু অঙ্ক বাকি রয়েছে এবং ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোই বাকি রয়েছে। তো আজকে আমরা সেই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করব এবং বেশ কিছু অঙ্ক করব। একটা অঙ্ক স্কিপ করবে না তোমরা, একটা অঙ্ক মিস করবে না, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু বেশ কিছু এমন জায়গা থাকবে যেগুলো পরবর্তী অঙ্কে কাজে লাগবে তোমার। আমরা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে অনেকগুলো অঙ্কের মধ্যে দেখা 10টার মধ্যে একটা করে দিলাম, 10টা তোমরা নিজেরা করতে পারবে, এমন অঙ্কগুলোই আজকে আমরা করাবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম অঙ্কটা দেখো, অবকল সহগ নির্ণয় করতে হবে। এটা দীর্ঘ 3 দাগের একের অঙ্কটা আমরা নিয়েছি। অবকল সহগ নির্ণয় করতে হবে x⁴x² প্লাস a⁴x² এর। তো ফার্স্ট যে অংশটা আমাদের রয়েছে দেখো, x⁴x আকারে রয়েছে। তো x⁴x এর এই আকারের ডেরিভেটিভ কি আমাদের কোনো ফর্মুলা জানা আছে? নেই, কিন্তু a⁴x এর আমাদের ফর্মুলা জানা আছে। তো এটাকে আমরা সরাসরি ডেরিভেটিভ করতে পারবো, কিন্তু এই অংশটাকে সরাসরি ডেরিভেটিভ করতে পারবো না। তো আমরা এটাকে যদি y ইকুয়াল টু ধরে নিই, y ইকুয়াল টু ইউ প্লাস ভি, যেখানে ইউ সমান সমান হলো আমরা ধরছি x⁴x² এবং ভি সমান সমান ধরছি হলো a⁴x²। তাহলে একে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কি হবে? dy dx ইকুয়াল টু, এটা ইউকে ডেরিভেটিভ করবে x এর সাপেক্ষে, তাহলে du/dx প্লাস এটা হয়ে যাবে dv/dx। তো এই দুটোকে আমরা যদি আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে নিই, এটা du/dx সরাসরি কি করতে পারবো? পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, আগের যেই অঙ্কগুলো আমরা করেছি আগের ভিডিওতে, সেগুলো তোমরা যদি মিস করে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিও। তো এখানে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে লগ নিতে হবে। তাহলে এটা লগ ইউ ইকুয়াল টু লগ x⁴x², তাহলে x² টার্মটা সামনে চলে আসবে, ইন্টু লগ এক্স থাকবে। এবার দেখো যদি আমরা দুপাশে ডেরিভেটিভ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1/u du/dx ইকুয়াল টু, এবার কী হবে, ইউ ইন্টু ভি এর ফর্মুলা আমাদের, তাহলে ফার্স্ট অংশটা ডেরিভেটিভ করব 2x ইন্টু লগ এক্সটা থেকে যাবে, প্লাস এবার x² টার্মটা থেকে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে du/dx ইকুয়াল টু কত হয়ে যাবে, 1/u, এদিকে আসলে ইউ মাল্টিপ্লাই হয়ে যাবে, ইউ এর ভ্যালু আমরা সরাসরি বসিয়ে দিই x⁴x² ইন্টু এখানে কত হচ্ছে দেখো 2x, এটা হচ্ছে লগ এক্স প্লাস এটা হচ্ছে এক্স। তো এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে এক্সের পাওয়ার কত আছে, x², আরও একটা এক্স গুণ হবে, থাকবে ভেতরে 2 log x প্লাস 1। তো এটাকে আমরা লিখতে পারি x⁴x² প্লাস 1 ইন্টু 2 log x প্লাস 1। এটা বেরিয়ে গেল আমাদের du/dx। একই রকমভাবে dv/dx, কিন্তু এখানে কি আমাদের লগ নিতে হবে? হবে না, কারণ আমরা a⁴x এর ফর্মুলা জানি। তাহলে এখানটা আমরা dv/dx যদি করি ইকুয়াল টু a⁴x এর ফর্মুলা কী হয়, a⁴x ইন্টু লগ এ ইন্টু এখানে x এর বদলে x² ছিল, তাহলে তার আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাহলে x² এর ডেরিভেটিভ হয়ে যাবে 2x। তো এখানে সিম্পলিফাই করলে 2xটা সামনে চলে আসবে, ইন্টু a⁴x² লগ এ। তাহলে দেখো আমাদের যেই যেই জিনিসগুলো দরকার ছিল দুটোই আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব dy/dx ইকুয়াল টু, এর ভ্যালু এইটা x⁴x² প্লাস 1 ইন্টু 2 log x প্লাস 1 প্লাস এই dv/dx মানে হলো ওইটা 2x a⁴x² লগ এ। এটা হয়ে গেল আমাদের অবকল সহগ। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক এই 3 দাগে আরও অনেকগুলো অঙ্ক সেম টাইপের আছে, তোমরা একই নিয়ম ফর্মুলা একই ফর্মুলাগুলোকে ফলো করবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক 4 দাগের 4-এর অঙ্কটা। এখানটায় dy/dx বের করতে হবে। আমাদের বলে দেওয়া আছে tan² y = 1 + cos 2x/1 - cos 2x।
সরাসরি আমরা যদি একে ডেরিভেটিভ করতে চাই অনেক জটিল একটা আকার চলে আসবে। আমরা কি করব, এই অংশটাকে দেখব কোনো সিম্পলিফিকেশন করে কিছু আসে কি না। 1 + cos 2x মানে 1 + cos 2 থিটার ফর্মুলা কি 2 cos স্কোয়ার থিটা মানে এখানে x, আর নিচেরটা হবে 2 sin স্কোয়ার থিটা বা sin স্কোয়ার x, 2 কেটে গেল, তাহলে আমাদের এখানে হয়ে গেল cot স্কোয়ার x, কিন্তু এখানে আছে আমাদের tan স্কোয়ার y। তাহলে এই কটকে আমরা টেনে নিয়ে আসি, কিভাবে করা যায়, তাহলে এটাকে আমরা tan π/2 - x লিখতে পারি, ঠিক আছে। তাহলে তার স্কোয়ার এটা ইকুয়াল tan স্কোয়ার y ইকুয়াল টু, তাহলে এটা কি হয়ে গেল, দুপাশ থেকে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে দেখো এখানে প্লাস মাইনাস আকার কিন্তু আমাদের আনতে হবে, +-π/2 - x, কারণ ট্যানের মান তো পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, এই x এর ভ্যালুর ওপর নির্ভর করবে। তাহলে স্কোয়ার অংশটা তুলে দেওয়ার আমাদের প্লাস মাইনাস আসলো। এবার আমরা ডেরিভেটিভ করে দিই dy/dx ইকুয়াল টু কত হয়ে যাবে, +-x হয়ে যাবে, সরি +-1 হয়ে যাবে, বা মাইনাস প্লাস লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু জিনিসটা আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা, জাস্ট এখানে ডেরিভেটিভের ফর্মুলাটা একটুখানি কাজে লাগানো হয়েছে, আর কিচ্ছু হয়নি। আমরা 5 দাগের অঙ্কটায় চলে আসছি, দেখো y ইকুয়াল টু রয়েছে tan x হোল টু দি পাওয়ার tan x, এখানে আমাদের x ইকুয়াল টু π/4 এই বিন্দুতে dy/dx এর ভ্যালু বের করতে হবে। তো একটা জিনিস দেখো, y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে, tan x হোল টু দি পাওয়ার, এই tan x আর tan x গুণ হয়ে tan স্কোয়ার x হয়ে যাবে না, কারণ হোল টু দি পাওয়ার x, ধরো এখানে tan স্কোয়ার হলো তার কিউব হলো, তাহলে 2 আর 3 গুণ হয়ে tan টু দি পাওয়ার 6 হয়ে যেত। তাহলে এখানে x টু দি পাওয়ার x এই ফর্মে চলে আসছে, আমাদের লগ নিতে হবে। তো লগ y ইকুয়াল টু কী হয়ে যাবে, এই অংশটা সামনে চলে আসবে, tan স্কোয়ার x সামনে চলে আসলো ইন্টু লগ অফ tan x। এবার আমরা এখানে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে এখানে 1/y dy/dx ইকুয়াল টু, প্রথমে যদি এর ডেরিভেটিভ করি, tan স্কোয়ার x এর কোনো ফর্মুলা আমরা জানি না, কিন্তু tan x তার হোল স্কোয়ার করে নিয়ে আমরা প্রথমে 2 tan x হবে, তারপর tan x এর আবার ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কোয়ার x ইন্টু লগ x, লগ tan x যেমন ছিল তেমনই থেকে যাবে, প্লাস এবার এই অংশটা যা ছিল থাকলো, tan স্কোয়ার x থেকে গেল, লগ tan x এর ডেরিভেটিভ করলে 1/tan x, আবার tan x এর ডেরিভেটিভ করবো আবার sec স্কোয়ার x। তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে tan x এর সঙ্গে স্কোয়ার কেটে গিয়ে tan x আর sec স্কোয়ার x, এখানেও একটা sec স্কোয়ার x tan x থেকে যাবে। তাহলে dy/dx ইকুয়াল টু কী হচ্ছে, y মানে হলো আমরা এটা লিখতে পারি tan x টু দি পাওয়ার tan স্কোয়ার x, আর এইখান থেকে কমন আসছে কি tan x sec স্কোয়ার x ইন্টু ভেতরে থাকছে এখানকার 2 log tan x প্লাস 1, ঠিক আছে। আমাদের বের করতে হবে কি, x এর π/4 বিন্দুতে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে tan π/4 এর মান কত, ইকুয়াল টু 1, sec π/4 কত, √2, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে dy/dx অ্যাট x ইকুয়াল টু π/4 কত হয়ে যাবে, এটা 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, তা 1 টু দি পাওয়ার 1 ইন্টু এখানে 1, এটা কত হয়ে যাচ্ছে √2 তার স্কোয়ার, 2 log 1 এর ভ্যালু কত 0 প্লাস 1, তাহলে এটা 0 প্লাস 1 1 হয়ে যাবে, শুধু থাকছে দেখো √2 তার স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 2, তাহলে dy/dx এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। খুব সিম্পল একটা অঙ্ক, জাস্ট এই জায়গাটায় কিন্তু কাজটা করতে হবে। 8 দাগের অঙ্কটা আমরা এবার দেখব, খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x, দেখাও যে dy/dx ইকুয়াল টু 1। খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, আমাদের এই জায়গাটা যদি আমরা সরাসরি ডেরিভেটিভ করতে চাই, বুঝতেই পারছো tan ইনভার্স x এর ফর্মুলা, ভেতরে এক্সটা কত জটিল একটা অংশ, তাহলে আমাদের এই অংশটাকে সিম্পলিফাই করে tan সামথিং আকারে আনতে হবে। তো কিভাবে আনবো,
দেখো এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, আমরা বি দিয়ে ওপরে বি দিয়ে বি কস এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এ বাই বি কস এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এখানে 1 হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে ট্যান এক্স বাই এটাকে কি লিখতে পারি, এটাকেও আমরা বি কস এক্স দিয়ে ভাগ করছি, তাহলে 1 প্লাস এ বাই বি ট্যান এক্স লেখা যাবে। এবার দেখো এই এ বাই বি এর অংশটা এখানে ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই বাই 1 প্লাস ট্যান এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই, এটা কিসের সূত্র পড়ে, ট্যান এ প্লাস বি এর সূত্র না, ট্যান এ প্লাস বি এর সূত্র কী ছিল, ট্যান এ প্লাস ট্যান বি, বা এখানে মাইনাসের সূত্র হবে মাইনাস দিয়ে মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এইখানটায় আমাদের এক্সের আকারটা আছে, শুধু এ বাই বিকে যদি আমরা ট্যান এ আকারে লিখতে পারি, তা আমরা এটাকে মনে মনে যদি এরকম লিখি ট্যান এ ইকুয়াল টু যদি এ বাই বি হয়, ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যাবে, এটা হয়ে যাবে, তাহলে এ সমান সমান কী হয়ে যাবে, ট্যান ইনভার্স এ বাই বি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখছি ট্যান ইনভার্স, তাহলে এটা কিসের সূত্রে পড়ে যাবে, ট্যান অফ ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এক্স, এই ফর্মুলা পড়ে যাবে, তাই তো। এই ট্যান ট্যান দেখো কেটে যাবে, আমাদের অমিট হয়ে শুধু থাকছে ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এক্স, এটা ওয়াই সমান সমান। এই জায়গাটা বুঝতে পেরেছো সবাই, এখানে অ্যাকচুয়ালি কী হয়, এটা ট্যান এ মাইনাস বি এর সূত্র, তো তাহলে বি ইকুয়াল টু তো এক্স আমরা জানি, এই যে এক্স লিখেছি, আর এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ মাইনাস এ বাই বি, তাহলে এ মাইনাস ট্যান ইনভার্স এ বাই বি, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা তো একটা ধ্রুবক পদ এ বি ধ্রুবক, তাহলে -1। অঙ্কটা অ্যাকচুয়ালি আমি একটু ভুল টুকেছিলাম, এটা -1ই প্রমাণ করতে দেওয়া আছে, তার জন্য এটা -1 এসছে, ঠিক আছে, আমাদের অ্যান্সারটা মিলে গেল। আমাদের এই জায়গাটায় কিন্তু সমস্ত বুদ্ধি খাটাতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে। আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব, গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক আমরা এবার দেখব, 14 দাগের অঙ্কটা, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 প্লাস √1 প্লাস টি স্কোয়ার প্লাস √1 মাইনাস টি স্কোয়ার বাই 1 √1 প্লাস টি স্কোয়ার মাইনাস √1 মাইনাস টি স্কোয়ার। এখানে আমাদের ডি ওয়াই বাই ডিটি বের করতে হবে। দেখো বিরাট বড় একটা জিনিস, এটাকে আমরা দুরকমভাবে করতে পারি, একরকম হলো এটাকে আমরা হরকে করণীয়সন করে করতে পারি, ওপরে নিচে এই √1 প্লাস টি স্কোয়ার প্লাস √1 মাইনাস টি স্কোয়ার দিয়ে ওপরে নিচে গুণ করে করতে পারি। আরেকটা পদ্ধতি যেটা একটুখানি শর্ট হবে সেটা আমরা করছি, দেখো আমরা টি সমান সমান cos 2 থিটা ধরছি, ঠিক আছে, তাহলে টি সমান সমান টি স্কোয়ার সমান সমান cos 2 থিটা ধরছি, তাহলে এটাকে কি হয়ে যাবে দেখো তো, কোশ্চেনটা ট্যান ইনভার্স ওপরেরটা হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা প্লাস √1 মাইনাস cos 2 থিটা বাই √1 প্লাস cos 2 থিটা মাইনাস √1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে ট্যান ইনভার্স 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা, এর ফর্মুলাটা কি আছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা লিখব 2 cos স্কোয়ার থিটা, যদি হয় তাহলে √2 cos স্কোয়ার তার রুটের মধ্যে cos থিটা হয়ে যাবে, প্লাস একই রকমভাবে 1 মাইনাস cos 2 থিটা √2 সাইন স্কোয়ার থিটা হয়, সেখানে শুধু সাইন থিটা হবে, নিচেরগুলো তাই √2 cos থিটা মাইনাস √2 সাইন থিটা। তাহলে ওপরে দেখো √2 কমন নিয়ে কেটে যাবে, থাকবে শুধু cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা দিয়ে যদি ভাগ করে দিই ট্যান ইনভার্স, এটা কি হয়ে যাবে তাহলে 1 প্লাস ট্যান থিটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 মাইনাস ট্যান থিটা। এটা কিসের সূত্র, ট্যান ইনভার্স এটা ট্যান π/4 প্লাস থিটা এর সূত্র, তাহলে এটা সিম্পলিফাই করলে কি হয়ে যাবে, শুধুমাত্র থাকবে π/4 প্লাস থিটা। এবার এই থিটা সমান সমান কি এখান থেকে আমরা বের করতে পারি, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি cos ইনভার্স টি স্কোয়ার, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হাফ অফ cos ইনভার্স টি স্কোয়ার। এবার এখানটা আমরা বসিয়ে দিই, এটা
তাহলে π/4 প্লাস হাফ অফ কস ইনভার্স টি স্কোয়ার। এটা ওয়াই, তাহলে আমরা dy/dt বের করব। তাহলে dy/dt ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা তো ধ্রুবক শূন্য হয়ে যাচ্ছে, হাফটা থেকে যাবে কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্সের ফর্মুলা কি, -1/√1 - x²। তাহলে -1/√1 - x²। x² বলতে এখানে টি স্কোয়ার তার স্কোয়ার। আমরা তো কস ইনভার্স এক্সের ফর্মুলা জানি, তাহলে এই টি স্কোয়ারকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে সেই টি স্কোয়ারের আবার ডেরিভেটিভ হয়ে যাবে 2t। এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, থাকছে তাহলে মাইনাস অফ ওপরে শুধু t/√1 - t⁴। এটাই হলো আমাদের অ্যান্সার। আরেকটা গুরুত্বপূর্ন্য অঙ্ক দেখো, 16 দাগের অঙ্কটা, যদি 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 + c1x + c2x² + c3x³ + ... cn x⁴n হয়, তাহলে আমাদের দুটো প্রমাণ করতে দিয়েছে, c0 + 2c1 + 3c2 + ... n+1 cn ইকুয়াল টু n+2 × 2n - 2। আমরা প্রথমেই 1 নম্বর যে প্রমাণটা করতে দিয়েছি সেটা নিয়ে কাজ করি, দ্বিতীয়টা পরে করছি। তো ফার্স্ট আমাদের দেখো 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু দেওয়া আছে c0 + c1x + c2x² + c3x³ প্লাস এরকম করে চলছে cn x⁴n। এটা অ্যাকচুয়ালি তোমরা বাইনোমিয়াল থিওরেম যেটা পড়েছিলে তার এক্সপানশনটা। তো কেউ যদি বাইনোমিয়াল থিওরেম যদি মিস করে থাকো, তারা আমরা 11-এ বাইনোমিয়াল থিওরি সম্বন্ধে আমরা আলোচনা করে রেখেছি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো এবার আমরা কি করব, এই দুপাশের ডেরিভেটিভ করে দেব ডিফ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি হয়ে যাবে, এটা এনটা সামনে চলে আসবে, আর এখানে 1 + x হোল টু দি পাওয়ার n-1 হয়ে যাবে। পরে আবার এক্সের ডেরিভেটিভ 1 হয় যেহেতু, তার জন্য এইটুকুই থাকছে। c0টা 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা c1x, তাহলে c1 তো ধ্রুবক, এক্সের ডেরিভেটিভ করলে 1, তাহলে c1 প্লাস পরেরটা 2c2x হবে, সরি, পরেরটা 3c3x² প্লাস এরকম করে চলবে n cn x⁴n-1। ঠিক আছে, এই গেল দুটো রাশি, এটাকে 1 নম্বর, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দিই। এবার দেখো, আমরা প্রথম যেই প্রমাণটা করতে দিয়েছে তার মধ্যে x বলে কিছু নেই। আমরা কি করব, x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। 1 নম্বর 2 নম্বর দুই জায়গাতে আমরা x ইকুয়াল টু 1 বসিয়ে দেব। তো কি হবে, প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো আমরা c0 + c1 + c2 + ... প্লাস cn ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 + 1 2 টু দি পাওয়ার n। পরেরটার ক্ষেত্রে এখানে 0 + c1 + 2c2 + ... কত হবে, এখানটা কত হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে n cn ইকুয়াল টু, এখানটা যদি 1 1 2 হয়ে যাচ্ছে, সামনে একটা n থাকবে 2 টু দি পাওয়ার n-1। তাহলে এবার দেখো, এই দুটো যদি আমরা যোগ করে দিই, কত হচ্ছে, এখানে c0 প্লাস এটা 2c1 প্লাস এটা 3c2 প্লাস এরকম করে চলছে, শেষেরটা হবে কত, n+1 cn। এবার এই অংশটার মধ্যে দেখো কি থাকবে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, আর এখানে 2 টু দি পাওয়ার n-1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার n-1 কমন যাবে, তাহলে এখানে একটা 2 থেকে যাবে, আর এখানে থেকে যাবে n। দেখো, এটাই আমাদের ফার্স্ট প্রমাণটা দিয়েছে, c0 + 2c1 + c2 + ... n+1 cn ইকুয়াল টু n+2 2 টু দি পাওয়ার n-1। এটা আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করি। দ্বিতীয় অংশটা প্রমাণ করার জন্য আমাদের আবার একবার ডেরিভেটিভ করেই নিতে হবে। তো ডেরিভেটিভটা নাম আসলেই ভালো হতো। আবার একবার ডেরিভেটিভ যদি করে নিই, তাহলে এখানে কি থাকছে, n × 1 + x হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু c0 থাকছে না, c1 + 2c2x + 3c3x² + ... n × cn x⁴n-1। ঠিক আছে, এবার দেখো, আমরা যদি
এখানে এক্সের জায়গায় -1 বসাই, এক্স ইকুয়াল টু যদি হয়ে যায় তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, কারণ 1 -1 0, তাহলে 0 ইকুয়াল টু হয়ে যাবে এখানে c1 প্লাস এখানে তো -1 2 ইন্টু c2 ইন্টু -1 প্লাস 3 ইন্টু c3 ইন্টু -1 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এটা n ইন্টু cn, এখানে -1 টু দি পাওয়ার n-1, তাহলে এই পাশটা 0 হয়ে যাচ্ছে, থাকছে কি আমাদের দেখো c1 মাইনাস 2c2 প্লাস 3c3 প্লাস ডট 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 প্লাস আমরা যেহেতু n এর ভ্যালু জানি না তার জন্য টু দি পাওয়ার n-1 ncn ইকুয়াল টু 0। এটা দেখো আমাদের সেকেন্ড অ্যান্সারটা বেরিয়ে আসলো। ঠিক আছে, তো 16 দাগের দুটো অঙ্কই আমাদের হয়ে গেল। এবার আমরা একদম লাস্ট খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের একটা অঙ্ক করতে চলেছি। সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ ওয়াই, তাহলে দেখাতে হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। এই চ্যাপ্টারেরই তোমাদের দীর্ঘরই আরেকটা অঙ্ক রয়েছে, 9 দাগের অঙ্ক খুব সম্ভবত এরকম টাইপের একটা অঙ্ক, কিন্তু সেখানে অ্যান্সারটা অন্যরকম বের করতে দিয়েছিল, সেটা আমরা ডিএক্স বাই ডিওয়াই বের করলেই অ্যান্সারটা হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে সেইভাবে করলে অঙ্কটা হবে না। তো আমরা এখানে কি করব, সাইন ওয়াই ইকুয়াল টু এক্স, এখানে আমরা সাইনের ফর্মুলাটা ভেঙে দিই, সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই। এবার আমরা সাইনগুলো এক পাশে কসগুলোকে এক পাশে রাখবো, এ পাশে যদি সাইনটাকে নিয়ে আসি তাহলে সাইন ওয়াই কমন নিয়ে গেলে থাকবে কি এখানে 1 মাইনাস এক্স কস এ, আর এখানে থাকছে এক্স এক্স সাইন এ কস ওয়াই, এটুকু থাকছে। তাহলে কস ওয়াই দিয়ে এদিকে ভাগ করে দিলে সাইন ওয়াই বাই কস ওয়াই ইকুয়াল টু আসবে এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ। ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে ট্যান ওয়াই ইকুয়াল টু এখানে সাইন এটাকে যদি আমি একদম বাইরেই রাখি কারণ এটা ধ্রুবক, আর এখানে এক্স বাই 1 মাইনাস এক্স কস এ। ঠিক আছে, এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব, কি হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্যান ওয়াই এর ভ্যালুটা। হ্যাঁ, এখানে সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স হয়ে যাবে এই পাশটায় ইকুয়াল টু এখানে সাইন এ থেকে যাবে ইন্টু এটা কত হয়ে যাবে ইউ বাই ভি এর ফর্মুলা, অর্থাৎ 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, তাহলে এখানটায় 1 মাইনাস এক্স কস এ থেকে যাবে, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এবার এক্স থেকে যাবে আর 1 মাইনাস কস এর ডেরিভেটিভ 1 0 হয়ে যাবে, মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে এখানেও হয়ে যাবে মাইনাস অফ কস এ। তাহলে দেখো ওপরে কি থাকছে, ওপরে এই মাইনাস এক্স কসে আর এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স কসে কেটে গিয়ে শুধু 1 থাকবে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান কী চলে আসলো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে থাকছে শুধু সাইন এ বাই এখানে নিচে হচ্ছে 1 মাইনাস এক্স কস এ ইন্টু এই সেক স্কোয়ার ওয়াইটা নিচে চলে আসছে এখানে সেক স্কোয়ার ওয়াই। কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে দেখো এখানে একটা ইন্টু আছে, ঠিক আছে, অ্যান্সারের ক্ষেত্রে আর এখানে হোল স্কোয়ার আছে, অ্যান্সারের ক্ষেত্রে আমাদের সেক স্কোয়ার ওয়াই বা ওয়াইয়ের কোনো অংশই এখানে নেই, তাহলে এটাকে আমাদের কনভার্ট করতে হবে, ট্যান ওয়াই সমান সমান দেখো এই অংশটা রয়েছে, এখান থেকে আমরা সাইন এ আর এটাকে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার আর এটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার এ লিখতে পারি, ট্যান স্কোয়ার ওয়াই। এবার ট্যান স্কোয়ার ওয়াইয়ের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, কী হবে সাইন এ থাকলো ওপরে, এখানে থাকলো 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার 1 প্লাস ট্যান বলতে ছিল হলো এইটা এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস ওয়াই কস এ 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি সিম্পলিফাই করি দেখো এখানে কত হবে, লসাগু করলে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার এটার সঙ্গে কেটে যাবে, তাহলে ওপরে সাইন এ থেকে যাবে আর নিচে থাকবে কি এই 1টার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার
এ। এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করলেই দেখো আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিলে 1 মাইনাস 2x কস এ, আর এখানটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার কস স্কোয়ারে, আর এখানে এক্স স্কোয়ার সাইন স্কোয়ারে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে যাবে। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার ছিল, বেরিয়ে গেল। তো আজকের অঙ্কগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে আমাদের চ্যাপ্টারটা করছিলাম তার অঙ্কগুলো শেষ করা হয়ে গেল প্রায়। তোমাদের যদি আরও কোনো রকম প্রবলেম থাকে, আরও কোনো অঙ্ক করে দিতে হয়, আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, কমেন্টে জানাতে পারো, আমাকে ফেসবুকে মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকছে, অনেক অনেক অঙ্ক করবে, প্র্যাকটিসের মধ্যে থাকবে। থ্যাংক ইউ।